উপপাদ্য নম্বর 33, 32-এর ঠিক উল্টোটা। উপপাদ্য নম্বর 32-এ বলা ছিল যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করা হয় তাহলে সেটা জ্যাটাকে সমদ্বিখণ্ডন করবে। কিন্তু 33-এ রয়েছে, 33-এ ঠিক তার অপোজিটটা বলা আছে, অর্থাৎ ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা যদি সমদ্বিখণ্ডন করে, অর্থাৎ এখানে বলেই দিচ্ছে যে এর মিডল পয়েন্টে আসবে এবং দুটো সমান হবে। অর্থাৎ এইরকমভাবে যদি আঁকাটা হয়, এ আর এর নাম যদি ডি হয়, এডি সমান ডিবি হবে, তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে, অর্থাৎ এর ফলে যে কোণটা তৈরি হবে সেটার মান হচ্ছে 90 ডিগ্রি। উপপাদ্য 32 এবং 33 যখন নাম্বার দেয়া থাকবে না পরীক্ষার হলেতে, যখন শুধুমাত্র স্টেটমেন্ট দিয়ে দেবে, তখন ভীষণভাবে গুলিয়ে যায় কোনটা কি বলেছে। তাই জন্য বারবার ভালোভাবে পড়ে আগে ডিসাইড করতে হবে যে কোন উপপাদ্যটা বলেছে, আগে প্রদত্ত কি দিয়েছে, কি স্টেটমেন্ট দিয়েছে। এখানে স্টেটমেন্টটা কি, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এখান থেকে যে সরল রেখাটা টানা হলো সেই সরল রেখাটা এডি এবং ডিবি অর্থাৎ জ্যাটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, ফলে প্রমাণ করতে হবে এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা যদি ও হয়, ওডি লম্ব এবি। এবার অ্যাজ ইউজুয়াল যেরকম বলেছি যে আঁকার উপরে পার্ট মার্কিংয়ে নাম্বার থাকে, কিন্তু উপপাদ্য মাধ্যমিকে ছেড়ে আসার মতো বোকামির মতো কাজ মনে হয় কেউ করবে না। তো প্রদত্ত একান্তই যদি কমনে না পড়ে, না করতে পারো, অ্যাটলিস্ট এঁকে প্রদত্ত প্রমাণ করতে হবে এবং অঙ্কন, এই তিনটে জিনিস করে দিয়ে আসবে, কিছু অন্তত পার্ট মার্কিং পাওয়া যাবে। প্রদত্ততে কি লিখব, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, কি আমরা নাম দিচ্ছি, নট নেসেসারি সবসময় ওই দিতে হবে, তোমরা তোমাদের মতো নাম দেবে, কিন্তু তোমরা যে নামটা দিচ্ছ তার সাথে যেন লেখার সামঞ্জস্য থাকে এবং মুখস্থ করবে না, ভালো করে বুঝবে। বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি এবং কি না ডি হচ্ছে এবির এর মধ্যবিন্দু, অর্থাৎ কি, অর্থাৎ এডি সমান ডিবি। এরপরে প্রমাণ করতে হবে, কি ওডি লম্ব এবি, মানে কি, মানে কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি সমান 90 ডিগ্রি। এবার অঙ্কন কি আমরা এক্সট্রা করে কি আঁকছি, না ও এ আর এ বিকে যুক্ত করে দিচ্ছি। ও এ কে আর এ বি কে নয়, ও এ এবং ও বি যুক্ত করছি, সেটাই লিখব। ও কমা এ, বারবার বলেছি এর আগের ভিডিওতেও যে ও যখনই কোনো বিন্দু লেখা হবে তার মাঝে এই কমাটা কিন্তু ইম্পর্টেন্ট, কমা না দিলে ও একটা স্ট্রেট লাইন মেনশন হবে, অর্থাৎ সরলরেখাকে ডিনোট করবে। এবং ও বি যুক্ত করি, প্রমাণ কি, আচ্ছা এই লেখাগুলোতে করি না করেও এরকমও লেখা যায় যে করা হলো। এবার দুটো ত্রিভুজ নিচ্ছি, ও এ ডি এবং ত্রিভুজ ও বিডি, এই দুটো ত্রিভুজের মধ্যে কি সিমিলারিটি পাচ্ছি, কি ও এ ডি এটা একটা ত্রিভুজ এবং ও বিডি এটা একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে অলরেডি আমরা জানি কি ও এ এবং ও বি এই দুটো লাইন হচ্ছে একই ত্রিভুজের, একই কেন্দ্রগামী ত্রিভুজের ব্যাসার্ধ। তাহলে ও এ সমান ও বি, কেন সমান হলো পাশে রিজন অবশ্যই দিতে হবে, একই বৃত্তের
ব্যাসার্ধ। এরপরে কি, এডি সমান ডিবি। এডি যেটা আমাদের প্রদত্ততে দিয়ে দিয়েছে যে ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে এডি সমান ডিবি হবে। এডি সমান ডিবি, এটা কি প্রদত্ত। এরপরে আর একটা কি আছে না, ভালো করে দেখো, ওডি, এই ত্রিভুজটার মধ্যেও ওডি আছে, আবার এই ত্রিভুজটার মধ্যেও ওডি আছে, তাহলে ওডি সমান ওডি। কি রিজন হলো, ওডি সমান ওডি কি হয়ে গেল, ওডি সমান ওডি অর্থাৎ সাধারণ বাহু। তাহলে কি প্রমাণিত হলো, যে একটা ত্রিভুজের তিনটে বাহু সমান, অর্থাৎ কি শর্তানুসারে, ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি কি শর্তানুসারে, বাহু 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 বা এস 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 শর্তানুসারে এরা সর্বসম। সর্বসম মানে সব দিক থেকে সমান। এবার এখান থেকে তো পেয়ে যাচ্ছি যে দুটো ত্রিভুজ যদি সব দিক থেকে সমান হয় তাহলে এই কোণটা সমান এই কোণটা, অতএব কোণ ও এ ও ডি এ সমান কোণ ও ডি বি। কেন না, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। অনুরূপ অংশ। এবার দেখো, এবার এখান থেকে একটা সিমিলার বোঝার জিনিস আছে। কি বোঝার জিনিস আছে, যে যেহেতু এটা এর উপর দাঁড়িয়ে আছে এবং সমান কোণ উৎপন্ন করেছে, তাই কি হয়ে যাচ্ছে, এরা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা একটা ইন জেনারেল চোখে দেখা স্টেটমেন্ট। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, এই লাইনটা কিন্তু লিখতেই হবে। যেহেতু ওডি ওডি এবির ওপর, এবি জ্যার উপর দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে এবং সমান কোণ উৎপন্ন করেছে, অতএব কোণগুলি সমান। অতএব কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। হয়ে গেল প্রমাণিত। ব্যাস, এইখানে প্রমাণিত লিখে দিই।